ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যোগ সাধনা ও মুক্তি রীতা সরকার। আজকের ভিডিও শীতকালে বয়স্ক মা বাবার কীভাবে যত্ন নেবেন। আমাকে ইউটিউব চ্যানেলে একজন কমেন্ট করে জানিয়েছেন, দিদি আমার বাবার 92 বছর বয়স, ফুসফুস সংক্রান্ত রোগ। ফুসফুস তো বুঝতেই পারছেন, বয়সের সাথে সাথে শরীরের সব কিছু কমজোর হয়ে যায়, সব কিছু কিন্তু আমাদের ঠিক রাখতে হবে। কমজোর হয়ে গেলেও কিন্তু আমাদের স্ট্যামিনা কিন্তু কমবে না। আমরা কিভাবে বয়স্ক মা বাবার যত্ন নেব? শীতকালে দেখবেন বয়স্কদের কিন্তু বেশি বাথরুম পায়, বারবার বাথরুম যায়, একই বাথরুমের জন্য তাদের ঘুম ভেঙে যায়। আর যারা বিছানায় বাথরুম করে ফেলেন, যে সমস্ত বয়স্ক যাদের মা বাবা আছে, চেষ্টা করবেন সন্ধ্যের পরে তাদের জল জাতীয় কোনো জিনিস খাওয়াবেন না। যা কিছু খাবার, রাত্রের খাবার যেটা সন্ধ্যের আগে খাইয়ে দেবেন, জল দেবেন, কিন্তু রাত্রির হয়ে গেলে ঠিক 6:30টার পর থেকে তাদের আর কিছু জল দেবেন না। যা কিছু দেবেন শুকনো খাবার। তেল মালিশ করতে কিন্তু একদম ভুলবেন না। নাভিতে তেল দেবেন, পায়ের তলায় তেল দিয়ে মাসাজ করবেন। যাদের ফুসফুস, আপনারা হয়তো জানেন যে সর্দি কাশি হলে, সর্দি কাশি, শ্বাসকষ্ট, হাঁপানি হলে আমরা প্রত্যেকে জানি কি গরমকালে স্ট্রোক হয়, গরমকালে হার্ট অ্যাটাক হয়। কিন্তু আজ খুব মনে পড়ছে আমার মায়ের কথা। জানেন, আমার মা এই ডিসেম্বর মাসে মারা গেছিলেন। প্রচণ্ড ঠান্ডা ছিল তখন, 9 ডিসেম্বর। আমি তখন ছোট অনেক। মা মারা গেছিলেন এবং সেদিনকে এতটাই ঠান্ডা, মার বুকে কফ বসে গেছিল। কফ বসা থেকে মার হার্ট অ্যাটাক হয়েছিল। তখন সেভাবে অর্থের জন্য সেভাবে ট্রিটমেন্ট করায় না। ভীষণ কষ্ট হচ্ছে মায়ের জন্যে। আমার মা এই ঠান্ডাতেই মারা গেছে এবং মার হার্ট অ্যাটাক হয়েছিল। মানে হার্ট অ্যাটাক, এমন হার্ট অ্যাটাক হলো, সে শনিবার ছিল, হার্ট অ্যাটাক হওয়ার পর মার ফেললো না। খুব মনে পড়ছে এই ঠান্ডায়। বয়স্কদের, যারা আমরা সন্তান রয়েছি, বয়স্ক মা বাবা যাদের ঘরে আছে, প্লিজ আপনারা একটুখানি তাদের যত্ন নেবেন। কেননা পৃথিবী থেকে চলে গেলে আমরা অনেক মহামূল্যবান জিনিস আমরা হারিয়ে ফেলবো, আমরা আর পাবো না তাদের স্নান করাবেন গরম জলে। গরম জল সব সময় ঈষদুষ্ণ গরম জল খাওয়াবেন। সকালবেলা যখন ঘুমতে একটু যত্ন করুন, আপনারা দেখবেন আপনারা অনেক ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। মা বাবার যত্ন থেকে মনে আর বড় কিছু নেই মনে হয়। রাত্রিবেলা যখন শুতে যাবেন তেল মালিশ করাবেন। মা বাবাদের, বয়স্ক যারা আছেন তাদেরকে তেল মালিশ করবেন খুব ভালো করে। পিঠে তেল মালিশ, হাতের পাতা, পায়ের তলা, হাতের তলাকে খুব ভালো করে মালিশ করবেন। নাভিতে তেল দেবেন আর পায়ের তলায় ভালো করে গরম করবেন। যত পায়ের তলা গরম করতে পারবেন ততটা শরীরের মধ্যে হিট আসবে। আর জানলা দরজা একদম খুলবেন না। সকালবেলায় যখন ওনারা ঘুম থেকে উঠবে ঘরের মধ্যেই মুখ ধোয়াবে। কেন, বয়স্ক যারা আছেন তারা তো আমাদের কাছে আর বেশি থাকবেন না, তাদের বয়স হয়ে গেছে, তাদের শরীর কমজোর হয়ে গেছে। কিন্তু যতটা আমরা তাদের যত্ন করে রাখতে পারি, যতদিন বাঁচিয়ে রাখতে পারবো ততদিনই আমাদের লাভ, আমাদের ভালো। আমরা পৃথিবীতে, বাবা মার আমাদের আলো দেখিয়েছেন। আমরা যদি বাবা মাকে যত্ন করি, আমাদের পরবর্তী যে সন্তান সেও কিন্তু দেখছে আমি মা বাবাকে কীভাবে যত্ন করছি, না অবহেলা করছি, না খেতে দিচ্ছি না, এইটা কিন্তু তোলা থাকবে। সেটা কিন্তু আমরাও তাদের কাছ থেকে কিন্তু পাবো। হ্যাঁ, সেই জায়গাটা থেকে আপনাদের মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল, খুবই ভেতর ভেতর কষ্ট হচ্ছে। আর এই ডিসেম্বর মাসে মারা গেছেন আমার শ্বশুর বাড়ি থেকে আমার বড় ভাসুরও মারা গেছেন, ওনারও হার্ট অ্যাটাক হয়েছিল। তার চোখের সামনে দুজনকে দেখেছি শীতে হার্ট অ্যাটাক হওয়া। সর্দি কাশি থেকে সাবধানে থাকবেন। শীতকালে হার্ট অ্যাটাক, স্ট্রোক, এই সর্দি কাশি থেকেই কিন্তু বাত রোগ হয়। বাত মানে অতিরিক্ত ব্যথা, শীতে ব্যথা, শীতে হার্ট অ্যাটাক, শীতে স্ট্রোক। গরমে তো হয়, তার সাথে সাথে কিন্তু শীতেও হয়।
শীতেও কিন্তু হয়। শীতকাল থেকে কিভাবে রেহাই পাবেন এখান থেকে, বয়স্কদের কিভাবে যত্ন করবেন, সকালবেলায় ঘুম থেকে ওঠার পর তেল মালিশ করে ঘরের মধ্যে মুখ ধোয়াবেন ওনাদের, যা কিছু টিফিন দেবেন খেতে ঘরের ভেতরে দেবেন, বার করবেন না। রোদ্দুর যতক্ষণ না উঠবে ততক্ষণ ঘর থেকে বার করবেন না। যখন ওনারা বেরোবেন ভালো করে মাথা, টুপি এবং পায়ে মোজা পরিয়ে বার করবেন। রোদ্দুরে চেয়ার দেবেন, চেয়ার দিয়ে বাবা মাকে বসাবেন, বসে একটু পাটাগুলো মাসাজ করে দেবেন, একটু ডলে দেবেন, নাভিতে তেল দেবেন। যখন গরম জলে স্নান করাবেন, যদি আপনাদের পক্ষে সম্ভব হয় ঘরে স্নান করানো, করাবেন যদি সম্ভব হয়। আর কাড়া প্রতিদিন প্রতিদিন সকালবেলা একটা কাড়া বানাবেন। যদি আপনার ঘরে গিলই না থাকলেও দরকার নেই, আপনি হলুদ, গুঁড়ো হলুদ আছে, এক মুঠো তুলসী পাতা নেবেন, জল গরম করবেন, গরম জলের মধ্যে তুলসী পাতাকে রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন, পরের দিন সকালবেলা গরম জলে ধুয়ে নিয়ে ওই এক মুঠো তুলসী পাতা গরম জলের মধ্যে দেবেন, গোলমরিচ থেতো করবেন, আদা থেতো করবেন, লবঙ্গ দেবেন, তুলসী পাতা দেবেন, হলুদ দেবেন, দিয়ে একটা সুন্দরভাবে একটা কাড়া করুন। সেই কাড়াটা গরম গরম খাবেন সকাল সন্ধে। দেখবেন বুকে না যে কফ বসেছে, ফুসফুস কে ঠিক রাখতে গেলে ব্রিদিং ওনারা করতে পারবেন না, যাদের বয়স হয়ে গেছে ওনাদেরকে বুঝিয়ে লাভ নেই, কিন্তু চেষ্টা করবেন এইভাবেই বাবা মাকে যত্ন করতে। ওই কাড়াটা সকাল সন্ধে দুবেলা দেবেন, চায়ের মতন করে দেবেন। আর ঠিক সকালবেলা যখন টিফিন খাবেন, টিফিনের পরে এক গ্লাস গোল্ডেন গোল্ডেন দুধ, দুধ হলুদ দিয়ে ফোটাবেন, এক চামচে চ্যবনপ্রাশ দেবেন, এক গ্লাস দুধ দেবেন, দিয়ে খাবেন, দিয়ে বাবা মাকে দেখবেন, বয়স্ক যারা আছে তাদের দেবেন, তারা অনেকটা ভালো থাকবে। খাদ্য তালিকার মধ্যে এমন কিছু খাবার রাখবেন না যেটা ওনাদের কষ্ট হয়, চিবিয়ে খেতে যেটা কষ্ট হয়, কেন দাঁতটা পড়ে গেলে, দাঁত বেশিরভাগ মানুষেরই মানে পড়ে যায় বয়সের সাথে সাথে, আমাদের এখনই পড়ে গেছে, বাচ্চাদেরও পড়ে যাচ্ছে। দাঁত রাখা খুব কষ্টকর ব্যাপার, যত্নে রাখা। বয়স্কদের চেষ্টা করবেন লিকুইড খাবার দিতে এবং খাবারকে পেস্ট করে দিতে, যাতে তাদের হজম হয় তাড়াতাড়ি। আর যখনই খাবার দেবেন গরম গরম খাবার দেবেন, তাদের যেন ঠান্ডা যেন না লাগে। ঠান্ডা লাগলেই বুকে কফ বসবে, এই কফ বসলে প্রচুর রোগ, কফ থেকে প্রচুর রোগ, নিদ্রার, এই যে ঘুম হয় না, ঘুম না হওয়ার একটাই কারণ কিন্তু কফ। কফ যদি দেখবেন বুকে বসে না, সাঁই 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 করে আওয়াজ হবে। রসুন তেল করবেন, রসুন তেল করে মালিশ করবেন। আপনাদের একটা মালিশের তেল বলে দিচ্ছি, প্লিজ আপনারা মালিশের তেল দিয়ে আপনার বাবা মাকে মালিশ করবেন, আপনার বাবা মা অনেক ভালো থাকবে। আমরা বাবা মাকে মালিশ করলে সন্তানরা আমাদের করবে। দুটো পেঁয়াজ নেবেন, কড়াইতে 100 গ্রাম তেল দেবেন, পেঁয়াজ দুটোকে থেতো করে নিয়ে দেবেন, রসুন 8-10 কোয়া নেবেন, থেতো করবেন, একটু আদা নেবেন, থেতো করবেন, তেল টকবক করে ফুটবে, তার মধ্যে কালো জিরে দেবেন, জোয়ান দেবেন, মেথি দেবেন, দিয়ে খুব ভালো করে ফুটে গেল, পেঁয়াজ লাল হলো, একটু হিং দিলেন, একটা শিশির মধ্যে তেলটাকে ছেঁকে রেখে দিলেন, তার মধ্যে একটুখানি কর্পূর দিয়ে দেবেন, কর্পূর দিয়ে এই তেলটাকে প্রতিদিন মালিশ করবেন, দেখবেন ভীষণ আরাম। আপনিও মালিশ করবেন, বাবা মাকে যখন করাচ্ছেন তার সাথে সাথে আপনিও করবেন, ভালো থাকবেন। আর তুলসী পাতা মধু, তুলসী পাতার রস করবেন, রস করে একটু মধু দিয়ে দেবেন, উপকার পাবেন। রসুন, 1 কোয়া রসুন রুটিতে ভাতে যেরকমভাবে পারেন খেতে দেবেন। এই রসুনটা কিন্তু ভীষণ উপকার, ভীষণ উপকার, মানে রসুনটা খেলে শরীরটা গরম হয় এবং সাথে সাথে দেখবেন শ্বাসকষ্ট যাদের আছে না, তাদের জন্য মারাত্মক উপকার। তাহলে বন্ধুরা, আপনারা গরম জলে মা বাবাকে স্নান করাবেন, গরম জল ছাড়া কিছু না, পায়ে চটি, পায়ে সবসময়ের জন্য তাদের চটি পরাবেন। সকালবেলা যখন রোদ্দুর উঠবে তখন ঘর থেকে বার করবেন, যদি আপনার পক্ষে সম্ভব হয় ঘরের ভেতরে স্নান করানো, অতি অবশ্যই করাবেন স্নান। আর তেল মালিশ, নাভিতে তেল দেয়া, পায়ের তলায় মাসাজ, পুরো বডিকে মাসাজ করে দেবেন, দেখবেন খুব ভালো থাকবেন। আর একটা জিনিস আপনারা প্রতিদিন করতে পারেন, যখনই কারোর যদি কাশি ওঠে, কাশি যদি মা বাবা দেখছেন, বয়স্ক লোকেরা দেখছেন অতিরিক্ত কাশছে, কাশতে কাশতে দম ফাটছে, যদি সম্ভব হয়, যদি উনি করতে পারেন,
ফিটকিরি আছে জানেন, দেখবেন ফিটকিরি চালের দানার মতন ফিটকিরি নেবেন, ফিটকিরি নিয়ে গার্গেল করাবেন। ফিটকিরি দিয়ে গার্গেল করালে কিন্তু অনেক উপকার পাবেন, আপনার কমবেই কমবে। কোটোর মধ্যে গোলমরিচ, লবঙ্গ, মুলেঠি, যেটাকে আমরা যষ্টি মধু বলি, যষ্টি মধু আর তাল মিছরি রাখবেন। যখনই কাশি উঠবে তখনই মুখের মধ্যে দেবেন। যদি উনি চিবোতে না পারেন থেতো করে দেবেন, গুঁড়ো করে দেবেন। অভ্যর্থ ওষুধ, রামবাণ ওষুধ ফুসফুসের জন্যে। ফুসফুসকে ঠিক রাখতে হলে প্রতিদিন এই জিনিসগুলোকে করবেন। ওনারা তো শ্বাস নিতে পারবেন না, ছাড়তে পারবেন না, সেটা ওনারা বুঝতেও পারবেন না। এই যে সুজাতা ভট্টাচার্য লিখেছেন, ওনার বাবার 92 বছর বয়স, কিন্তু বুঝতে পারছেন, আমার এত ভালো লাগলো যে বাবা অসুস্থ ওনার। আমার মা মারা গেছেন ডিসেম্বরের 9 তারিখে, আমার ভাসুর মারা গেছেন, মার হার্ট অ্যাটাক হয়েছিল, ভাসুরেরও হার্ট অ্যাটাক হয়েছিল। তার শীতকালেও হার্ট অ্যাটাক হয় কফ থেকে। কফ, শ্বাসকষ্ট, হাঁপানি, সর্দি কাশি ভীষণ মারাত্মক ভয়াবহ। এই বুকে কফ বসতে বসতে কিন্তু এটা বিরাট আকার ধারণ করে। আর বাবা মা যাদের আছেন বয়স্ক তাদেরকে যত্ন নিন, মাথায় তেল দিয়ে দেবেন, মাথা মাসাজ করে দেবেন, খুব ভালো থাকবেন ওনারা, আপনারা ভালো থাকবেন। আজ আমার মায়ের কথা ভীষণভাবে মনে পড়ছে। আমার মা এই ডিসেম্বরে মারা গেছেন। আমার স্বামী গত বছর এই বছর 2024 সালে মারা গেছেন আপনার 15ই জানুয়ারি। উনিও ঠান্ডায় মারা গেছেন। ওনারও যেদিনকে উনি মারা গেছেন প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। উনি ঠান্ডাতে খুব কষ্ট হয় জানেন, মানে অনেক জিনিস হারিয়ে ফেলেছি, জীবন থেকে অনেক জিনিস চলে গেছে। যারা গেছে তারা ফিরে আসবে না, কিন্তু আমাদের সবসময় অতীতকে নিয়ে বাঁচতে হয়। অতীতকে ভুললে চলবে না, অতীত আমাদের সাথে থাকবে সবসময়। যতই বর্তমান ভালো আসুক, অতীত কিন্তু আমাদের সাথে। কষ্ট হচ্ছে আরে খুবই, আপনাদের সামনে বলতেও পারছি না। ভালো থাকবেন আপনারা, ভিডিও ভালো করে